রাজশাহী সহ আশেপাশের এলাকায় ছড়িয়েছে রাসেলস ভাইপার। এ বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, রাজশাহীতে রাসেলস ভাইপারের উপদ্রব আসলে কতটা? দেখুন, রাসেলস ভাইপার বা একে চন্দ্রবোরা যেটি বলা হয়ে থাকে, এই সাপটির আধিক্য ৬০ থেকে ৭০ দশকে উত্তর অঞ্চলের অস্তিত্ব ছিল। এরপরে ৮০ দশক থেকে ২০১০ সাল পর্যন্ত এর কোনো অস্তিত্বই ছিল না। অর্থাৎ এখানে যারা বিশেষজ্ঞরা ছিলেন, যারা অ্যান্টিভেনাম নিয়ে কাজ করেন, তারা বলছিলেন যে এটি বিলুপ্ত প্রায় জাত হিসেবে এটি কিন্তু পরিগণিত হয়েছিল। এরপরে ২০১৩ সালের পর থেকে এর আধিক্য বা এর উপস্থিতি কিন্তু জানান দেওয়া শুরু হয় এবং এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে যে এই রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা এটি কিন্তু পৃথিবীর যে বিষাক্ত যে বিষধর যে সাপগুলো রয়েছে তার মধ্যে পঞ্চম স্থানে অবস্থান করছে। সেই সাথে এই সাপটির যতটা না এর প্রভাব বিস্তার রয়েছে তার থেকে বেশি আতঙ্ক রয়েছে। সেই সাথে কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে এবং মানুষের মধ্যে কুসংস্কার রয়ে গেছে এবং এগুলোই অপপ্রচার কিছু ছড়ানো হচ্ছে, যার ফলে সাপ দেখলেই মনে করা হচ্ছে এটি বোধহয় রাসেলস ভাইপার। বিষয়টি এমন দাঁড়িয়ে গেছে, অর্থাৎ জলঢোরা দেখলেও বলা হচ্ছে রাসেলস ভাইপার বা অন্য কোনো সাপ দেখলেও বলছে রাসেলস ভাইপার। রাসেল ভাইপারের যে বিষয়টি দাঁড়িয়েছে এটি মূলত এরা বেশি থাকে উত্তরাঞ্চলে এবং উত্তরাঞ্চল এটি কৃষি প্রধান এলাকায়। এই সাপগুলোর আধিক্য সবচেয়ে বেশি থাকে কৃষি জমিতে। অর্থাৎ এই সাপের সবচেয়ে প্রিয় খাবার যেটি বলা হয়ে থাকে সেটা হচ্ছে ইঁদুর ধরার জন্য এই সাপগুলো মূলত এই জাতীয় স্থানে থাকে এবং সেই সাথে অনেক সময় ইঁদুরের সন্ধানেই কিন্তু তারা বাসা বাড়িতে প্রবেশ করে ফেলে, যার ফলে এই সাপের এবং এই সাপ যেহেতু বিষধর এবং এখানে বিশেষজ্ঞরা একটি কথা বলছেন যে সাপ দংশন করলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কিন্তু তার অর্থ এই নয় যে সাপ কামড় দিলেই মানুষটি সাথে সাথে মারা যাবে, এমনটি কিন্তু নয়। অর্থাৎ চিকিৎসকরা বলছেন একজন রোগী কমপক্ষে ৬ থেকে ৭ ঘন্টা সময় পান এই সাপে দংশন করার পরবর্তী থেকে ৬ থেকে ৭ ঘন্টা তার হাতে সময় থাকে। এর মধ্যে তিনি যদি তার নিকটস্থ কোনো হাসপাতালে চলে যান বা অ্যান্টিভেনাম নিয়ে থাকেন তাহলে কিন্তু মৃত্যু ঝুঁকি অনেকটা এড়িয়ে যেতে পারে। বারবার কিন্তু এখানে যারা বিশেষজ্ঞরা রয়েছেন, বিশ্লেষকরা রয়েছেন, আসলে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সচেতন হতে হবে কেননা এই সাপের বংশ বিস্তার মে থেকে জুলাই পর্যন্ত এর প্রজনন মৌসুম এবং এই সাপটি বাচ্চা দিয়ে থাকে ৬ থেকে সর্বোচ্চ পর্যন্ত ৯০টি পর্যন্ত বাচ্চা দেওয়ার একটি রেকর্ড রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে সচেতন ছাড়া এর বিকল্প কিছু নেই। সেই সাথে রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছেন যে এরই মধ্যে তাদের হাতে ২,০০০-এর মতো অ্যান্টিভেনাম কিন্তু তাদের হাতে রয়েছে। অর্থাৎ রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এমনটি কিন্তু বলছেন এখানকার যারা গবেষক চিকিৎসক, তারা কিন্তু বলছেন এটি। জি, রাজশাহী থেকে রাসেলস ভাইপারের আতঙ্ক নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।